এও চা খাবে কি জিজ্ঞেস কর। কাপে রাখবো, আমি কাপে ছাকবো, কাপটা নেবো, পারবো। তো এদিকে আমার চা রেডি, আমি চা ছেঁকে নিচ্ছি আমাদের তিনজনের জন্য। ও চা খাবে না, মানে গ্যাঁড়াটা এসছে আমাদের বাড়ি, ও চা খাবে না, বাড়ি থেকে চা খেয়ে এসছে সকালে, নাকি ও চা খেয়েছে। আর মাকে তো লাল চা দিয়ে দিয়েছি, মার খাওয়া হয়ে গেছে। চলুন আমরা তিনজনে, আমাদের তিনজনের সাথে আপনারাও সবাই চা খাবেন, চলে আসুন। তো নমস্কার, রেসিপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ওদের টিফিন আমি রেডি করে নিয়েছি। 50 টাকা বেশি আছে বাবা, একটুখানি টাকা এদিক থেকে ওদিক হয়েছে, একটু খুচরো নিয়েছি, সবার মাথা উল্টে গেছে। দেখ আমার ছেলে সারাটা দিন এই খুচরো খুচরো নিয়ে, না দেখ এটা 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 কিন্তু মানতে হবে, ওইটুকু ছেলে, ওইটুকু 22 বছরের ছেলে সারাটা দিন কত কত টাকা ওর এদিক ওদিক যায়, কেন ওর গুলোবে না বল? আমরা ঘরের লোক যদি না বুঝতে পারি, বল তুই কি 2250 টাকা আমি নিয়ে আনাবো বলো? চাউমিন খাবি আমার থেকে অনেক? ওইটাই তো বলছি, অনেক চাউমিন হয় তো, খাওয়া যায় ওইটুকু। এ পুচু, পুচু রে, তাহলে এক কাজ কর তো, এখানে আয়। আমি জানি না, আমি আমার টাকা, আর এই যে 100 টাকা মানে 600 টাকা পড়েছে। আমি টাকা তোকে দিয়ে দিয়েছি, আমার কাছে এক্সট্রা টাকা নেই, 50 টাকা এক্সট্রা আছে, বল এটা নিয়ে নে, খুব ভাঙ। তোমার এখানে কত আছে? 2500 টাকা আছে। বেশি না কামু, টাকা বরঞ্চ আমারই বেশি যাচ্ছে। কিরকম প্রজাপতিটা ঘুরঘুর করছে দেখুন আজকে আমাদের বাড়িতে। দেখছেন মানুষটা যেন কাহিল হয়ে পড়েছে, যত দিন যাচ্ছে হাত পা সব ফুলে যাচ্ছে, মুখ টুক সব ফুলে যাচ্ছে, আর শরীরটা না কালো পড়ে যাচ্ছে জানেন তো। কি যে হলো, এখানে আসার পর থেকে মা যে এতটাই বিছনাসজ্জা হয়ে গেল না, মানে উঠে যতটাই চেষ্টা করছি ঠিক করে দাঁড় করিয়ে রাখতে পারছি না ওনাকে। দেখুন অবস্থাটা, দেখুন কী অবস্থা। ওনার থেকে আমাদের চেনাশোনার মধ্যে, চেনা পরিচিতর মধ্যে রয়েছে, ওনার থেকে বয়স্ক মানুষরা এখনও কি সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে আর কি। আমার নিজের মাসি এসছিল, মাসি, বড় মাসি, মানে ওনার থেকে বড়, উনি দেখে অবাক হয়ে গেছে যে কি অবস্থা হয়েছে তোর, মানে উনি বুঝতে পারছেন তো, উনি এখনও এনার থেকে বড়, তাও উনি রান্না বান্না সমস্ত করে আর কি এখনও অবধি। তো এনার সেটাই বলছি যে, মাসি বলছে যে কি হয়ে গেল, জানি না কিসের থেকে কি হলো, বুঝতে পারছি না। অনেক চিকিৎসা করালাম, অনেক ডাক্তারও দেখালাম, এর থেকে বেশি ভালো আর করতে পারছি না। জানি না কি হবে ভবিষ্যতে। যাই হোক, মানে সুস্থ থাকুক, এটাই আমার বক্তব্য। যে এই যেটুকু হেঁটে চলে বেড়াচ্ছে সেটুকু যদি হেঁটে চলে বেড়ায় তাও চলো ঠিক আছে। এমনকি ওনার ডাক্তারের কাছে যাওয়াও বন্ধ হয়ে গেছে, উনি যেতে পারে না, নামতে পারে না, উঠতে পারে না, গাড়িতে উঠতে পারে না, বুঝলেন তো, মানে বাইকে। আর আমার এখন 4 চাকার মতন সেরকম জানি না পরিস্থিতি হচ্ছে না, দেখি কি করি, কি করা যায়। মেয়ে বলছিল যে ডাক্তারকে নিয়ে আসবে, যদি দিদা না যেতে পারে ডাক্তারবাবুকে বাড়িতে নিয়ে আসবে। আজকে মাকে একটু রুটি দিলাম, মা স্নান হয়ে গেছে, মাকে রুটি দিলাম আর একটু গুড় দিয়ে মা রুটি খাচ্ছে। আর বললো মা একটু দুধ আছে, আমি হ্যাঁ আছে, এখানে একটু দুধ দিবি, তাই দুধটা মার জন্য গরম করছি, মাকে দেবো। ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি, যতক্ষণ দুধটা ফুটছে ততক্ষণ মাকে তো একটু ফুটন্ত দুধ, মা একটু গরম গরম দুধ খেতে ভালোবাসে, যতক্ষণ ফুটছে ততক্ষণ চালটা ধুয়ে নিই, কাজটা এগিয়ে থাকবে। আবার ওদিকে দোকানেও যেতে হবে না। দুধের মধ্যে চিনি দেবো না, কারণ ওদিকে মা দুধ আর গুড়, এই রুটি আর গুড় খাচ্ছে, তো দুধটা ওই জন্য মা বললো চিনি দিস না আমাকে, মাকে এমনি দিয়ে দেবো। ধরো ঠিক করে, হ্যাঁ ছাড়ি, হ্যাঁ ঠিক আছে। বাদবাকি যে দুধটা বেঁচেছে ওর মধ্যে কী করলাম বলুন তো, একটু জল মিশিয়ে ফুটিয়ে রাখলাম, কারণ এটা এমনি ফোটালে বাসনটা পুরো পুড়ে যাবে, সেই জন্য একটু জল দিলাম, দিয়ে ফুটিয়ে রাখলাম। বিকেলে দুধ আনতে হবে, এর মধ্যেই ফুটিয়ে নেবো দুধটা আবার। আজকে ঝটপট কাজ হয়ে গেছে আমার, আমি যাচ্ছি একটু দোকানে, মাকে দিয়েছি দুধ, গুড় আর দুধ, এই রুটি, সকালে রুটি বানিয়েছিলাম, মাকে দিয়েছি, মা খাচ্ছে এখন। আমার স্নান হয়ে গেছে, এখন কটা বাজে 11:15।
দোকান থেকে ঘুরে আসি। রকির জন্য ডিম একটা আছে, একটা ডিম আনতে হবে। চলুন যাই সবাই দোকানে। আজকে খাওয়া দাওয়ার ঝামেলা একটু কম আছে, কারণ আজকে একটা স্পেশাল ডে, মানে ভ্যালেন্টাইন ডে নয়, সরি, ওসব বুড়ো বয়সে আর ভ্যালেন্টাইন ফ্রেন্ড মানায় না। আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, তো রাত্রে খাওয়া দাওয়া মানে বাইরের খাওয়া দাওয়া হবে, সেই কারণেই রান্না, এবেলা রান্না হবে। রান্না তো হবেই, কারণ রকি আছে, কালকে আপনার দাদা টিফিন নিয়ে যাবে, সেই খাবার আমরা দুপুরে খাবো, সেই খাবার খাওয়া হবেই। এই যে আপনার দাদার জন্য গিফট আমি রেখেছিলাম, প্রায় আনিয়েছিলাম, এটা জানুয়ারিতে আমি রেখে দিয়েছিলাম, জানি টাকা হবে কি না। আজকে দাদা আপনার আসলে আনবক্সিং করাবো। রাখি, চলুন দোকান থেকে ঘুরে আসি চটপট। খেয়েছো? ওটা দোকানে আছে। চলুন যাই, ঝটপট ঘুরে আসি, রান্না বসাতে হবে। এটাই উঠতে আমার কষ্ট হয়, এই উঁচুটা, ঢালুটা। রকির জন্য একদম ডিম ছিল না, কালকে আপনার দাদা ডিম নিয়ে গেছিলো রাত্রে, 2টো ডিম, তো ওইটা আমি ছেলে মেয়েকে করে দিয়েছিলাম রান্না। তো রকির জন্য ডিম নেই, ডিমটা নিতে এসে আমার একজন একটা পাউরুটিও নিয়ে ফেললাম, আর এই যে আমাদের নাতির জন্য একটা চিপস নিলাম, আর এই যে বিস্কিটটা নিলাম। এই যে আমাদের দেখুন রাস্তার ধারে একটা কুকুর শুয়ে আছে, কুকুরটা না ভীষণ ভালো জানেন তো, এত ঠান্ডা, এত নিরীহ, মানে বলার মতো না। পড়েই যাচ্ছে, ওটা ওটা আজকের বিট ভাজা হবে, ঝটপট করে বিটগুলো কেটে নিচ্ছি, কারণ আমার হাতে খুব ব্যথা, আজকে ছুরি দিয়ে কাটতে পারছি না। কালকে বলেছিলাম না কই মাছের কাঁটা ফুটেছিল অনেকগুলো, মানে কেটে গেছিলো হাত, সেই কারণে হাতটা প্রচণ্ড ব্যথা হয়ে আছে, তাই ঝটপট করে বিটগুলো কেটে নিই। ভাজাটা বসিয়ে দেবো, আজকে রান্নার বেশি ঝামেলা নেই, বললাম তো আপনাকে, বিট ভাজা করব, আর ফুলকপি আলুর তরকারি করব, আর বেগুন আর টমেটো পোড়াবো। পাউরুটিটা একটু সেঁকে নিয়ে ডিমের পোচ করে নেবো, ঝটপট খেয়ে নেবো আর কি, খুব জোর খিদে পাচ্ছে। সঙ্গে একটা ডিমের পোচ করে নেবো, আজকে অমলেট করার সময় নেই, মানে ইচ্ছাও নেই, হাতটাও ব্যথা করছে, একটু পেঁয়াজ টিয়াজ কোচাবো, ভালো লাগছে না, যতটা শর্টে করা যায় আর কি, মেয়ে ছেলে মানুষ জানেন তো, একটু কুঁড়েই, যতটা শর্ট মেরে কাজ করা যায়। একটু নুন ছড়িয়ে দিলাম আর একটু গোলমরিচ দিলাম। আমার ছেলে আবার এই গোলমরিচ গুঁড়ো কিছুতেই খেতে চায় না, গোটা গোলমরিচ বলো আর গুঁড়ো বলো। অবশ্য এখনকার গোলমরিচে আর গোলমরিচ নেই, পেঁপের দানা ফানা কী সব নাকি মিক্স করে আর কি ইয়ে করে, কারণ আগে তো একটুখানি গোলমরিচের গুঁড়ো পড়লে কতটা ঝাঁঝ লাগতো, এখন নাকি পাইল করা থাকে, সব কিছুই এখন মিক্স করা থাকে আর কি, 2 নম্বরই যাকে বলে আর কি, যেটুকু পাওয়া যায় সেটুকুই খাই আর কি। লাইভে যাওয়ার আগে যত ঝটপট করে কাজ সেরে নেওয়া যায় আর কি, মিক্সিতে মশলাটাও করে নিয়ে, একটু চালমগজ নিয়ে এসেছিলাম, একটু পোস্ত, একটু আদা, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে বাটবো, তো আমার হয়ে গেল পোচ। চলুন খাই একসাথে। চলো লাইভে যাবো, কে কে খাবেন চলে আসুন। আজকে রান্না আমি বসে দিয়েছি, আজকে রান্নার বেশি ঝামেলা নেই, বললাম বিকালে খাবার বাইরে থেকে আসবে, এবেলা দুপুরবেলা খাবার, আপনার দাদা কালকে টিফিন নিয়ে যাবে, আর রকির খাবার, ওইটাই হচ্ছে আর কি। চলো ঠিক আছে, আসছি, সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করবো, সঙ্গে থাকবেন কেমন। এদিকে আমার প্রায় রান্না কমপ্লিট, আর লাইটটা পট করে বন্ধ করতে হয়েছে, কারণ গ্যাসওয়ালা দাদা এসেছিলো ওটিপিটার জন্য, আমার এটা বন্ধ করতে হলো লাইটটা।
ওইদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছি। আজকে দিয়েছি আলু ফুলকপি দিয়ে মাকে খেতে দিয়েছি। 1 পিস আলু 1 পিস ফুলকপি দিয়েছি। আজ কালকেকারের চাটনি ছিল, চাটনি দিয়ে দিয়েছি। এখন আবার বলছে মা একটু বিট ভাজা থাকলে দে। বেগুন চেয়েছিল, বেগুন পোড়া, টমেটো পোড়া। আর ডাক্তারবাবু ওনাকে বেগুন পোড়া খেতে মানে বেগুন খেতে বারণ করেছে, সেই জন্য আর দিলাম না। তো বিট ভাজাটা বলেছিলাম তুমি খাবে, তো তখন বলেছিল খাবে না, এখন বলছে একটু বিট ভাজা দে। তো তাই দিয়ে দিলাম। আর রকির ভাতটা ওইদিকে বেড়ে মানে আগেই বেড়ে নিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। এখন রকিকেও ভাতটা দিয়ে দেবো। মানে হাতটা আমার এত ছনছনে ব্যথা হয়ে আছে না, আমি যে ভাতটা মাখাবো সেটুকুও মাখাতে পারছি না, জানেন তো, ভীষণ ব্যথা হয়ে গেছে, আঙুলটা যেন ফুলেছে। যাই হোক, তো রকিকে ভাতটা দিয়ে দিই। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন, কেমন? তাহলে রাখি, আবার আসবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সবাই কিন্তু সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্য করেই ভালো থাকবেন, কেমন? তাহলে টাটা, রাখি, আবার আসছি। করে চলে এই রাকি, এই রাকি, রকি, ও রকি, এই রাকি।